তো আজকের টপিকটা হচ্ছে রিম্যান ক্রিস্টোফার টেনসর। ঠিক আছে, বা সহচল বক্রতা টেনসর বলা হয়ে থাকে। ঠিক আছে, আমার কাছে যদি চার মাত্রার মিশ্র যে টেনসরটা আছে তাকে বলা হয় রিম্যান ক্রিস্টোফার ক্রিস্টো আকার ওকার হয়ে যাবে টেনসর বা বক্রতা টেনসর বলা হয়ে থাকে। ঠিক আছে, ওকে। তাহলে যেটাকে প্রকাশ করা হবে এইভাবে, আর দিব, উপরে হচ্ছে একটা কন্ট্রাভেরিয়েন্ট সূচক থাকবে এ, নিচে থাকবে কোভেরিয়েন্ট সূচক আই, জে, এরপর কে। এই তিনটা থাকবে। তো এটা প্রকাশ করার নিয়ম হচ্ছে মাঝখানে যে থাকতেছে তার সাপেক্ষে ডেরিভেটিভ। তাহলে কত? ডেল ডেল এক্স জে। সেকেন্ড টাইপ ক্রিস্টোফার সিম্বল, উপরের এ বসবে, নিচে এখানে যে তিনজনের যে বাদ দিয়ে বাকি দুইজন বসবে, তাহলে আই এবং জে মাইনাস। এখন কে এর সাপেক্ষে, শেষেরটার সাপেক্ষে ডেরিভেটিভ, কে এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে লিখবো কি? ডেল ডেল এক্স কে। আবার ক্রিস্টোফার সিম্বল দিব, উপরে হবে এ। এখন দেখো, কে যদি বাদ যায় তাহলে আর আই এবং জে থাকতেছে, এখানে আই আর জে এর ক্রিস্টোফেল প্রতীক হবে। ওকে, এখানে হবে কে। এরপর আসবে মাইনাস। মাইনাস দিয়ে এই যে সেকেন্ড যে ক্রিস্টোফেল সিম্বলটা আছে, এটার নতুন চলক বি দিয়ে বসাবো। উপরে দিব বি, নিচে দিব আই এবং জে। আবার আরেকটা ক্রিস্টোফেল সিম্বল দিব। এখন একে বসাবো এবং প্রথমটা, এই প্রথম অংশটা নিয়ে আসবো, এটা এটা নিয়ে আসবো এ। এখানে এই যে কোনাকুনি বি দিব, আর এই যে প্রথমটা আয়ের বদলে বি দিব এবং জে বসাবো প্লাস। এখন দেখো আমরা, তো কে হবে স্যার এটা? হ্যাঁ, গে জায়গা কে হবে? কোথায়? তো ও প্রথমটা স্যার ইয়েস ওই যে ইয়েস, এ হ্যাঁ আই টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই জে নিলাম, তারপরে এখানে বি কে হবে, সরি মাই মিস্টেক, বি কে। ঠিক আছে, বি কে হবে, এখানে আই জে এর সাপেক্ষে নিচ্ছে, এখানে আসবে কে। ওকে, তারপরে আবার আমি এবার প্লাস দিয়ে নিব বি আই কে, মানে প্রথমটা নিব বি এর বদলে বি দিয়ে এখানে দিব আই কে। বি এখানে বসাইছে, তাহলে বি বসবে আর আর বরাবর, এবং এটা এটা লিখবো, উপরে এ দিব। আই এর বদলে আমি দিয়েছি কত, বি, আর এখানে হবে জে। এটা হচ্ছে চার মাত্রার মিশ্র টেন্সর, যাকে আমরা রিম্যান ক্রিস্টোফেল সিম্বল বা সহচল বক্রতা টেন্সর বলা হয়ে থাকে। ঠিক আছে, এবং এই মেট্রিক রিমেন মেট্রিক অত এর জন্য এই যে আর আই জে কে এ বক্রতার টেন্সর বলা হয়ে যাবে, এটাকে বলা হবে বক্রতা টেন্সর। ঠিক আছে, এটাকে দ্বিতীয় শ্রেণীর রিমেন প্রতীকও বলা হয়ে থাকে। এগুলো মনে রাখতে হবে। মূল কথা হচ্ছে এই ডেফিনেশনটা মনে রাখতে হবে। ওকে, এখন তোমাকে প্রশ্ন, এই যে 29 নম্বরটা পরের ক্লাসে পড়াবো, উপপাদ্য 29, আজকে পড়াচ্ছি 30। তোমাকে প্রশ্ন থাকবে, এটা 2022-এ আসছে, তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ছোট প্রশ্নে আসছে। দেখাও যে যে কে প্রতীকের সাপেক্ষে আমাদের যে রিমেন যে টেন্সরটা থাকতেছে, হ্যাঁ, এটা অপ্রতিসম টেন্সর, সেটা আমাকে দেখাইতে বলছে। তাহলে আমরা আগের মতো লিখি কিভাবে। আমরা জানি যে আর কন্ট্রাভেরিয়ান্ট সূচক হচ্ছে এ, কোভেরিয়েন্ট সূচক হচ্ছে আই জে কে। লেখার নিয়ম কি? ডেল ডেল এক্স কার সাপেক্ষে হবে? জে এর সাপেক্ষে। জে এর সাপেক্ষে যখন নিব তখন কি আসবে? এ আই কে আসবে। যখন আমি কে এর সাপেক্ষে নিব
এ আই যে আসবে মাইনাস এই যে সেকেন্ড যেটা আছে এ এর বদলে বি দিব, নিচে হবে আই জে। এখন প্রথমটা লিখবো এ দিব, যেহেতু বি এখানে বসবে বি, অর্থাৎ আই এর বদলে বসবে বি, এখানে বসবে কে, প্লাস বি। এখন দিব সেকেন্ডটা, এই যে বি আই কে, প্রথমটা দিব আই কে, এ বি জে, এটা আমরা জানি। এখন আই এবং জে প্রতীকের সাপেক্ষে বলছে, তাহলে আমি কি করলাম, আই এবং জে এর স্থান বিনিময় করলাম। অর্থাৎ উপরে যে লাইনটা আছে সেখানে, যেখানে আই দেখবো জে দেখবো, সেখানে কে বসাবো, কে এর বদলে জে বসাবো। অর্থাৎ আমার কাছে জে এর বদলে কে লিখতে হবে, কে এর বদলে জে লিখতে হবে। তার মানে উপরের যে লাইনটাই, বাম দিকে দেখো আই জে কে, সেটাতে হবে আই কে জে। এখানে যে আছে তাহলে হবে কে, এখানে আছে কে হবে জে, এখানে আছে কে হবে জে, এখানে আছে জে হবে কে। অর্থাৎ ইন্টারচেঞ্জ করব, আয়ের জে এর বদলে কে, কে এর বদলে জে। তাহলে এখন খেয়াল করো, এখন খেয়াল করো, এখন এইখানে যে আছে তাহলে আমি বসাবো কে, এখানে যে আছে, এই যে এখানে যে আছে কে বসালাম, এখানে কে আছে যে বসালাম, প্লাস এখানে কে আছে, কে এর বদলে আমি কি বসাবো, জে বসাবো। তো এখানে জে, সরি এটা মিস্টেক হয়ে গেছে, এটা হবে জে, আর এই জে এর বদলে হয়ে যাবে কে। এতটুকু ক্লিয়ার কিনা দেখ। অর্থাৎ আমাকে 1 নং সমীকরণে জে এবং কে পরস্পর ইন্টারচেঞ্জ করতে হবে। এই অংশটুকু ক্লিয়ার কিনা আমাকে বল। ক্লিয়ার? এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে শুধু জে থাকবে, এখানে জে হবে, হ্যাঁ। এখন আমি কি করব, এখান থেকে মাইনাস কমন নেই, এই মাইনাসটা কমন নিলাম। তাহলে এটা প্রথমে লিখলাম, এটা কি ছিল, প্লাস ছিল, মাইনাস কমন নেই, এটা এখানে বসেছে মাইনাস। ওকে, এটা এটা হবে মাইনাস, এটা এখানে বসেছে, আর এই মাইনাসের অংশটা এখানে প্লাস হয়ে বসেছে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। ঠিক আছে, ক্লিয়ার? এখন এই যে সমীকরণ এবং 1 নং সমীকরণ একই, তাহলে এই যে এটার বদলে আমি 1 নং সমীকরণের এটা লিখতে পারি। তাহলে লিখবো কত, মাইনাস একটা মিক্সড টেন্সর আর, যার কোভেরিয়েন্ট সূচক হচ্ছে, কন্ট্রাভেরিয়েন্ট সূচক হচ্ছে এ, কোভেরিয়েন্ট সূচক হচ্ছে আই জে কে। তার মানে আমি কি পাচ্ছি, আর কন্ট্রাভেরিয়েন্ট ইন্ডেক্স এ, নিচে হচ্ছে আই জে কে ইকুয়াল মাইনাস আর এ আই কে জে। যেহেতু সূচক পরিবর্তনের চিহ্নের একবার পরিবর্তন হয়েছে, এটা হচ্ছে অপ্রতিসম ধর্ম। তাহলে আমরা কি বলতে পারি, জে এবং কে প্রতীকের সাপেক্ষে ক্রিস্টোফার যে টেন্সরটা আছে সেটা হচ্ছে কি, একটি অপ্রতিসম টেন্সর। ক্লিয়ার হয়েছে নাকি আবার বলা লাগবে? ক্লিয়ার নাকি আবার বলা লাগবে? ক্লিয়ার স্যার। ওকে, ছোট প্রশ্নের জন্য থাকতে পারে ঋষি অবেদ কাকে বলে, বা রিচি অবেদ বা ঋষি অবেদ, যে কোনো একটা থাকতে পারে। মনে করো অভেদ কাকে বলে সেটা আগে বলো তো। অভেদ,
এই দুইটার মধ্যে কোনটা অভেদ আর কোনটা সমীকরণ? স্যার সাইন স্কোয়ার দুই থিটা প্লাস কস স্কোয়ার থিটা হলো দুইটাই অভেদ সমীকরণ, স্যার। দুইটাই সমীকরণ কি আছে সমীকরণ, স্যার? দুইটাই সমীকরণ। যেখানে এক্স এর নির্দিষ্ট কিছু মানের জন্য সত্য হবে সেটাকে বলা হয় শর্ত জি স্যার, সাপেক্ষে সমীকরণ। তাকে বলা হবে শর্ত অভেদ। সাপেক্ষে সমীকরণ। অর্থাৎ এই সমীকরণটাই এক্স এর মান 2 এবং 3-এর জন্য সত্য, আর অন্য কোনো মানের জন্য প্রথম সমীকরণটা সত্য নয়। কিন্তু দ্বিতীয় সমীকরণটা দেখো, এক্স এর মান যাই বসাও না কেন সবার জন্য সত্য হবে। অর্থাৎ চলকের সকল মানের জন্য যখন সত্য হবে তখন তাকে বলা হবে অভেদ। এটা মনে থাকে যেন, অভেদ কাকে বলে? চলকের সকল মানের জন্য যে সমীকরণটি সত্য তাকে বলা হয় অভেদ। ওকে, তাহলে আমার কাছে একটা অভেদ আছে, কারণ আমার এখানে এই যে সূচক গুলাকে আমি চলক হিসেবে মনে করি, ঠিক আছে? তাহলে এই যে আমার চার মাত্রা যে মিক্সড টেন্সর, এইরকম আর এ আই জে কে প্লাস, এটাকে একটু চেঞ্জ করলাম, আর জে কে আই প্লাস আর এ কে আই জে ইকুয়াল 0। এই ধরনের যে সম্পর্কটা আছে তাকে বলা হয় রিচি অভেদ বা রিসি অভেদ। তো আমাকে এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে? তাহলে আমি কি করব, আগের মতো ওই যে আমাদের বক্রতা যে টেন্সর, যেটা আমরা সংজ্ঞায় যে পড়েছিলাম, রিমেন ক্রিস্টোফাল টেন্সর বা সহচর বক্রতা টেন্সর হচ্ছে এটা, এটার সংজ্ঞাটা আগে লিখি। তাহলে আমরা কি লিখব? আমরা লিখবো এইভাবে, আর এ আই জে কে। এটা লেখার নিয়ম কি? মাঝখানে যে চলক থাকবে তার সাপেক্ষে ডেরিভেটিভ হবে, উপরে এ থাকবে, নিচে হচ্ছে আই এবং কে থাকবে, মাইনাস। এখন প্রান্তেরটার সাথে ডেরিভেটিভ হবে, কে এর সাপেক্ষে ডেরিভেটিভ, কে এর সাপেক্ষে ডেরিভেটিভ হলে কে কে থাকতেছে, এ আই জে লিখলাম, মাইনাস নতুন একটা সূচক বি নিয়ে আসো। অর্থাৎ এই যে সেকেন্ড যে অংশটা আছে সেখানে এ এর বদলে বি বসাও, এবং প্রথম যে ক্রিস্টোফাল সিম্বল যেটা আছে সেটা লিখবো, যেখানে আই এর বদলে বি বসাবো, অর্থাৎ ডায়াগোনাল রাখবো, প্লাস দিয়ে। এখন দ্বিতীয়টাকে আগে লিখবো বি দিয়ে, ডায়াগোনাল দিয়ে প্রথমটা লিখবো। ওকে, এটা সমীকরণ এক, এটা আমাদের জানা আছে, ঠিক আছে? এখন আমি কি করব, চক্রাকারে পরিবর্তন করি, আই জে কে এর চক্রাকারে স্থান বিনিময় করলে। অর্থাৎ খেয়াল করো, আমার কাছে সমীকরণ একের সাথে সমীকরণ 2 একটু খেয়াল করো কি আছে। সমীকরণ একের সাথে সমীকরণ 2 একটু খেয়াল করো কিভাবে লিখতে হবে। চক্রাকারে পরিবর্তন মানে হচ্ছে, এখানে দেখো, এটার সাথে এটা কি চেঞ্জ হচ্ছে, আমি দ্বিতীয় সমীকরণে আই এর বদলে জে বসাচ্ছি, জে এর বদলে কে বসাচ্ছি, কে এর বদলে আই বসাচ্ছি। এটাকে বলা হয় চক্রাকারে পরিবর্তন। অর্থাৎ তুমি একটা বৃত্ত দিলা, এখানে দিলা আই, এখানে দিলা জে, এখানে দিলা কে। তাহলে আই যাবে জে এর জায়গায়, জে যাবে কে এর জায়গায়, কে যাবে আই এর জায়গায়। তাহলে এই সমীকরণে প্রথমে তুমি চিন্তা করে দেখো, তুমি কি বসাবা? জে থাকলে কে বসবে, আই থাকলে কি বসবে, জে, কে থাকলে কি বসবে, আই। কথা বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না? কে থাকলে আই, জি স্যার, বুঝছি। জে থাকলে, আই থাকলে জে, জে থাকলে কে, আই থাকলে জে, জে থাকলে কে, কে থাকলে আই, আই থাকলে জে, কে থাকলে আই, জে থাকলে কে। সমীকরণ 2 ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। এখন সমীকরণ 3 দেখো, সমীকরণ 3-এ একের সাথে 3 কম্পেয়ার করো কি আছে। দেখো, সমীকরণ একে যেখানে আই আছে, সমীকরণ 3-এ সেখানে আছে কে আছে, তাইলে তুমি কি বসাবা? আই এর বদলে বসাবা কে, জে এর বদলে আই, যে যেখানে থাকবে তার বদলে বসাতে হবে আই, এবং কে এর বদলে কত বসাতে হবে, জে বসাতে হবে। ক্লিয়ার? আমার কথাটুকু ক্লিয়ার কিনা দেখো। তাহলে কি বসাতে হবে? আই থাকলে কে, জে থাকলে আই,
আর কে থাকলে জে। তাহলে এখন সমীকরণে কে এই রাশিটাই কত আছে? জে আছে। জে থাকলে কত বসাবো? জে থাকলে আই বসাবো, তাহলে দিলাম আই। আই থাকলে কে, কে থাকলে জে, কে থাকলে জে, আই থাকলে কে, জে থাকলে আই। ক্লিয়ার? আই থাকলে কে, জি স্যার। জে থাকলে আই, কে থাকলে জে, আই থাকলে কে, কে থাকলে জে, জে থাকলে আই। সমীকরণ 3 পর্যন্ত আমি লিখেছি, ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। এখন সমীকরণ 1 2 3 যোগ করি। তাহলে সমীকরণ 1 2 3 যোগ করলে আমি যোগটা এমন ভাবে লিখবো, আমার পরীক্ষার খাতায় সমীকরণ 1 পুরোটা লেখার পরেও যদি খালি জায়গা থাকে ওইখানে লিখবো না, আমি জাস্ট নিচে লিখবো সমীকরণ 2। আমি যেভাবে লিখেছি পরীক্ষার খাতায় এভাবে লিখবা যাতে ইজিলি কাটা যায়। আমার কথা বোঝা গেছে? এখন খেয়াল করো, এ আই কে, ওকে, এটা কার সাপেক্ষে ডেরিভেটিভ? জে এর সাপেক্ষে ডেরিভেটিভ। জে এর সাপেক্ষে ডেরিভেটিভ আরেকটা হচ্ছে এটা, এ কে আই। এখন এই দুইটা কাটা যাবে। এখন তুমি বলতে পারো যে স্যার কেমনে কাটা গেল, এখানে তো ক্রিস্টাবল সিম্বল সেকেন্ড টাইপের আই কে আছে, আর অপরটায় আছে এ কে আই, ঠিক না? প্রতিসম। এই দুইজন সমান, এটা আমরা পেজ 122-এ, পেজ 122-এর পেজ 122 এর আর্টিকেল 281-এ পড়েছি, মনে থাকে যেন। ঠিক আছে? এখন কে এর সাপেক্ষে আই জে, কে এর সাপেক্ষে যে আই সমান কাটা যাবে। ওকে, আই এর সাপেক্ষে কে জে, জে কে সমান কাটা যাবে। এই 6টা কাটা গেল, বোঝা গেছে? এখন দেখো, বি আই জে এ বি কে, এটার সাথে এটা কাটা যায় কিনা, কারণ আমি জানি আই জে এবং জে আই সমান, কাটা যাবে। এখন বি আই কে বি কে আই কাটা যাবে। বি জে কে বি কে জে কাটা যাবে, ইকুয়াল কত আসতেছে? 0। তাহলে 0 প্রমাণ হয়ে গেল। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে রিচি অবেদ বা রিচি অবেদ আমাদের ক্লিয়ার হইলো, রিচি অবেদ। এখন আসো রিচি টেনসর। আগে ছিল অবেদ, এখন হচ্ছে রিচি টেনসর। এখন দেখো, রিমেন ক্রিস্টোবাল টেনসর বা বক্রতা টেনসরকে আমরা আর এ আই জে কে অর্থাৎ এই মিক্স টেনসর দ্বারা প্রকাশ করি। এখন এটাকে যদি সংকুচন করি তাহলে রিচি টেনসরের উপাংশ পাওয়া যায় এবং তাকে এ আই জে, সংকুচন মানে জানা আছে তো? সংকুচন কি? সংকুচন মানে হচ্ছে এমন ভাবে গুণ প্রক্রিয়ায় কি হবে, সূচক ছোট হয়ে আসবে। সংকুচনের সূচক গুলো কি হয়ে যায়? ছোট। এখানে সূচক কত? 4। এখানে সূচক কত? 2। সূচক বেড়েছে না কমেছে? কমেছে। এবং কমার জন্য কি হয়? সংকুচন করা হয়। এটা কি হয়? ইনার প্রোডাক্ট দিয়ে, ইনার প্রোডাক্ট দিয়ে সংকুচন করতে হয়, প্রথম দিকে পড়েছিলাম। ওকে, তাহলে এখন খেয়াল করো, আমি সংকোচনটা দুই ভাবে করতে পারি, ঠিক আছে? এখন দেখো, প্রথমে সংকোচনটা আমি কিভাবে দিলাম, আর এ আই জে কে। আমি সংকোচনটা সামনের সূচক দিয়ে করতে পারি, পিছনের পিছনের সূচক দিয়ে করতে পারি। যদি পিছনের সূচকে সংকোচন করি তাহলে লেখার নিয়ম হচ্ছে আই জে কে এর বদলে এখানে দিব এ। এখন উপরের সূচক আর নিচের সূচক সমান হলে প্রোডাক্টের ডেল্টা আসবে এবং কাটা যাবে, তখন হবে কি আর আই জে আসবে।
তো সেটাই লেখা হয়েছে আর আই জে সমান আর এ আই জে এ। বুঝেছি না বুঝিনি? জি স্যার বুঝছি। ওকে, এখন দেখো আমরা আর এ আই জে কে কিভাবে লিখতো সেটা আমাদের জানা আছে কিনা? জানা আছে? ওইখানে শুধু কে এর বদলে এ দিতে হবে, তাহলে আসবে কত? আর এ আই জে এ। লেখার নিয়ম হচ্ছে এটা। আমি কি পুরাটা লিখে বুঝাই দিব না বুঝতে বুঝতে পারতেছো? বুঝছি স্যার। ওকে, এখন বলা হচ্ছে যে এই সংকুচন দুই ধরনের হতে পারে। একটা তো পিছনের সংকুচন আর একটা হচ্ছে সামনের সংকুচন। সামনে যদি সংকুচন হতো তাহলে লেখার নিয়ম হতো কত? আর এ এ আই জে, এরকম আসতো। আর পিছনের সংকুচন হলে আর আই জে এ, এরকম। সেজন্য এখানে দেখো কি বলা হয়েছে, রিমেন ক্রিস্টোফেল টেনসর বা বক্রতা টেনসর আর এ আই জে এর উপাংশগুলোকে সংকুচনের ফলে রিসি টেনসরের উপাংশগুলো পাওয়া যায়। উপাংশ দুইটা পাওয়া গেছে, এই একটা আর একটা এইটা। ওকে, এখন যদি পিছনের দিকে সংকুচন করা হয়, পিছনের শেষের ইন্ডেক্সটার সাথে সংকুচন করা হয়, তাহলে রিসি টেনসর পাওয়া যাবে। কিন্তু প্রথমটার দিকে সংকুচন করা হলে তখন মান আসবে জিরো, সেই কথা লিখছে। প্রথম প্রকার। দ্বিতীয় প্রকার সংকুচন, বক্রতা টেনসর বা রিমেন ক্রিস্টোফেল টেনসরকে দুই ভাবে সংকুচন করা যায়। কিভাবে? প্রথম প্রকার সংকুচন, ইহা শূন্য টেনসরে পরিণত হয়। সামনের দিকে সামনের ইন্ডেক্সটাতে যদি সংকুচন করা হয় তাহলে উত্তর জিরো আসবে, এবং শেষের ইন্ডেক্সটার সাথে যদি সংকুচন করা হয় তাহলে 4 মাত্রা থেকে 2 মাত্রায় আসবে, এবং সে প্রতিসম। এটা মনে থাকে যেন, দ্বিতীয় প্রকার সংকুচনে প্রতিসম টেনসরে পরিণত হয়। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। এখন আমরা প্রথম প্রকার যে সংকুচন, সামনের দিকে সংকুচন করলে যে জিরো আসে সেটা প্রমাণ করব। আমরা এই সূত্রটা আমরা জানি কিনা? জানি। সংজ্ঞা মতে এটা তো আমরা জানি। এটা জানি জি তো স্যার। নাকি? এটা আমরা জানি, এটা আমরা জানি, সংজ্ঞা মতে এটা আমরা জানি। এখন এটাই আমরা যদি সংজ্ঞা মতে আমি যদি প্রথমের দিকে সংকুচন করতে চাই তাহলে এই আয়ের বদলে কত বসাতে হবে? এ। আয়ের বদলে তাহলে এই পুরো লাইনটাই যেখানে আয় দেখবো সেখানে এ বসাবো। তার মানে আয় আছে, এ হবে। আয় আছে, এ হবে। আয় আছে, এ হবে। আয় আছে, এ হবে। তাহলে দ্বিতীয় লাইনটা ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। ওকে, এখন ক্রিস্টোফার সিম্বল দ্বিতীয় যদি উপরে নিচে সমান হয়, যে সমান না তার সাপেক্ষে অন্তরজ, গত ক্লাসগুলোতে পড়েছি, জানা আছে? তাহলে সমান না কার সাপেক্ষে? সমান না কে? কে। তাহলে কে এর সাপেক্ষে মেট্রিক টেনসরের বর্গমূলের লনের অন্তরজ। এখানে সমান না কে? জে, তাহলে জে এর সাপেক্ষে অন্তরজ। এই দুইটা ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। ওকে, বাকি দুইটা লেখলাম। ওকে, বাকি দুইটা কাটা গেল। এখন এখানে একবার জে এর সাপেক্ষে একবার কে এর সাপেক্ষে, উপরে ডেল ডেল দুইটা আছে, তাহলে ডেল স্কোয়ার ডেল এক্স জে ডেল এক্স কে লেখা যাবে? এটাকে যাবে। ডেল এক্স জে ডেল এক্স কে লেখা যাবে নাকি যাবে না? আমরা এটা জানি কিনা বলো তো। এটা কি জানা আছে? জি স্যার। এক্স ওয়াই এর সাপেক্ষে অন্তরজ করার পর এক্স এর সাপেক্ষে অন্তরজ করলে যা হবে, এক্স এর সাপেক্ষে করার পর ওয়াই এর সাপেক্ষে অন্তরজ করলে কি আসবে? তার মানে কি, এটা সামনে পিছে যাই থাকুক না কেন সেম যদি হয় তাহলে সমান, তার মানে এই দুইটা কাটা যাবে, উত্তর কত আসবে? জিরো।
তাহলে শূন্য টেন্সরে পরিণত হচ্ছে নাকি হচ্ছে না? ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। ওকে। হ্যাঁ, উপপাদ্য 33 এটা 2000 আসছে, 8, 9, 10, 17, 19 আসছে, টানা আসছে এটা। ওকে, তো আমরা আগের মতো এটা কি রিসিট অ্যান্সার আর আই জে প্রতিসম। তাহলে আমরা প্রথমে রিমেন ক্রিস্টোফার টেন্সর সেটা সংজ্ঞা অনুসারে আমরা লিখি। আমি এখানে দেখো রিমেন যে টেন্সরটা আছে সেখানে উপরে এ, নিচে আই জে কে। আমি সংকোচন করলে কিভাবে করব? পিছনের দিকে সংকোচন করব, তার মানে কি কে এর বদলে কত বসাতে হবে? এ। তাহলে 1 নং সমীকরণে কে এর বদলে 1 বসিয়ে পাই। বুঝেছি না বুঝিনি? বুঝেছি। জি স্যার। ওকে, তাহলে আমি যেখানে কে দেখব সেখানে এ বসাবো, যেখানে কে দেখবো সেখানে এ বসাবো। ক্লিয়ার কি না? এখানে কে দেখেছি, কে এর বদলে এ, কে দেখেছি, এ বসিয়েছি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। এখন ক্রিস্টোফার সিম্বল সেকেন্ড টাইপ, দুইজন সমান, যে সমান না তার সাপেক্ষে ডেরিভেটিভ সমান না কে? আই। তাহলে আই এর সাপেক্ষে লনের ম্যাট্রিক টেন্সরের রুটের ডেরিভেটিভ। ওকে, লিখলাম। এটা যা আছে তাই দিলাম। বি আই জে এ বি এ প্লাস বি আই এ এ বি জে। ঠিক আছে, এখন এখানে আই এর সাপেক্ষে, জে এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ, আই এর সাপেক্ষে ডেরিভেটিভ, তার মানে কয়বার ডেরিভেটিভ? দুইবার ডেরিভেটিভ। সমীকরণ 2 আকারে লিখলাম। বোঝা গেছে? বোঝা গেছে কিনা? জি স্যার। এখন আমার টার্গেট হচ্ছে প্রতিসম দেখানো। প্রতিসম দেখানোর জন্য কত? আর আই জে এবং আর জে আই এর মান বের করতে হবে। আমি সমীকরণ 2-এ আর আই জে এর মান বের করছি, এখন আমি বের করব কি? আর জে আই। আর জে আই বের করার নিয়ম কি? আই এর বদলে জে বসাও, জে এর বদলে আই বসাও। তাহলে 1 নং সমীকরণের উভয় পক্ষে আই জে এর স্থান বিনিময় করে, এখানে এটা লেখা নাই, আই কমা জে এর স্থান বিনিময় করে। তাহলে আই এর বদলে আমি দিব জে, জে এর বদলে দিব আই। তাহলে এখানে আই এর বদলে জে, জে এর বদলে আই। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। এটাই ইন্টারচেঞ্জ হবে, জে আই হবে, জে আই হবে, জে আই হবে। এখন সাজিয়ে লিখলে 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণ একই। তাহলে একই হলে কি লেখা যায়? আর আই জে সমান আর জে আই লেখা যায়, এবং এটা কি? এটা হচ্ছে প্রতিসম। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি স্যার। ক্লিয়ার। ওকে, আজকে এতটুকুই।